পবিত্র কুরআন মাজিদের মধ্যে সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, অকযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বলেছি, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর উত্তম ব্যবহার করবে। মুসলমান ভাই এবং বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে তিনি আরো বলতেছেন, তোমাদের পিতামাতা যারা দুনিয়ার মধ্যে থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে চলে গেছে, তোমরা তাদের জন্য দোয়া করবে। কি দোয়া করবে? এই দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দোয়া করবে তিনি সেটাও শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা সকলে আমার সাথে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমাদের পিতামাতা যারা দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য তোমরা দোয়া করো, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আমার পিতামাতা যেরকম ভাবে আমাকে শৈশবকালে লালন পালন করেছে, তেমনি তুমি আমার পিতামাতাকে লালন পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জন্য আল্লাহ তাআলা বেহেশত রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। হে মুসলমান, তোমরা শুনে রাখো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। তোমরা যেই জান্নাত চাও, সেই জান্নাত কোথায় তোমরা জানো? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বাস্তব পক্ষে দেখতে পাই মায়ের পায়ের নিচে মাটি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয় তোমার জান্নাত, উভয় তোমার জাহান্নাম। অর্থাৎ যদি তুমি তোমার পিতামাতার সন্তুষ্ট অর্জন করে, তাদের সেবা যত্ন করে তাদেরকে সন্তুষ্ট অর্জন করাতে পারো, হুমা জান্নাতুকা, উভয় তোমার জান্নাত। আবার যদি তুমি তোমার পিতামাতাকে কষ্ট দাও, যদি তোমার দ্বারা তোমার পিতামাতা বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকে, হুমা নারুকা, উভয় তোমার জাহান্নাম। অর্থাৎ পিতামাতা আমাদের জান্নাত আর পিতামাতা আমাদের জাহান্নাম। আমরা যদি পিতামাতার খেদমত দুনিয়ার মধ্যে করতে পারি, আমার পিতামাতা যদি আমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে পিতামাতাই আমার জান্নাত। আর যদি আমার পিতামাতা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে, তাহলে আমার পিতামাতাই আমার জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন, এমন তিনটি দোয়া রয়েছে যে দোয়ার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না।
দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। এক নাম্বার হলো মাজলুমের দোয়া। যদি কোনো মাজলুম ব্যক্তি যে কোনো অন্যায় করে নাই, অথচ মানুষ তার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই মাজলুম ব্যক্তির মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তির দোয়া, যার 40 মাইল অতিক্রম করে কোথাও সফর করতে গিয়েছে, সে হলো মুসাফির। এই মুসাফির ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে এই মুসাফির ব্যক্তির মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি। তিন নাম্বার হলো পিতামাতার দোয়া। পিতামাতার দোয়ার মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। পিতামাতা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই দোয়াকে কখনো ফিরে দেন না। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই দোয়াকে কবুল করে নেন। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে হাদিসের মধ্যে থেকে পেলাম যে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই যে আমরা যতগুলো দোয়া করি, এই দোয়াগুলো আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পৌঁছে। কিন্তু এই তিন শ্রেণীর লোকের দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তারা দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা কবুল করতে দেরি না। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতামাতার দোয়া যে কবুল হয়, তার চাক্ষুষ একটা প্রমাণ আপনারা সকলেই জানেন, বাইজিদ বুস্তামির ঘটনা। বাইজিদ বুস্তামি ছোট শিশু বাচ্চা, তার মা অসুস্থ, তার মা তার কাছে পানি চেয়েছে। ছোট বাইজিদ পানি আনার জন্য গিয়েছে অনেক দূরে। পানি আনতে যাওয়ার পর পানি আনতে আনতে বাইজিদ বুস্তামি এসে দেখে তার মা ঘুমিয়ে গেছে। এবার ছোট শিশু বাচ্চা বাইজিদ চিন্তা করলেন, আমার মা আমার কাছে পানি চেয়েছে, আমি পানি এনে দেখি আমার মা ঘুমিয়ে গেছে। এখন যদি আমার মাকে আমি ডাক দেই, তাহলে আমার মায়ের ঘুম ভেঙে যাবে। আমার মায়ের ঘুম ভেঙে গেলে আমার মা কষ্ট পাবে, আর আমার মা কষ্ট পেলে তাহলে আল্লাহ তাআলা কষ্ট পাবে। এই জন্য ছোট শিশু বাইজিদ তিনি তার মাকে ঘুম থেকে জাগ্রত না করে পানির গিলাস নিয়ে সারা রাত তার মায়ের মাথার নিকটে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শীতের রাত, বাইজিদ শীতের কারণে, শীতের কারণে বাইজিদ বুস্তামি তিনি কাঁপতেছেন। আস্তে আস্তে যখন রাত শেষ হয়ে গেল, মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দিয়ে দিল, বাইজিদ বুস্তামির মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার ছোট শিশু বাচ্চা বাইজিদ পানির গিলাস নিয়ে তার মাথার নিকটে দাঁড়িয়ে আছে, আর শীতের কারণে কাঁপতেছে। এবার বাইজিদকে কাছে নিয়ে এসে বলতেছেন, হে বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি বলতেছেন, ও আমার মা, আপনি ঘুমানোর আগে আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি এনে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম যদি আমি আপনাকে ডাক দেই আপনার ঘুম ভেঙে যাবে, আপনি কষ্ট পাবেন। এই জন্য আমি বাইজিদ সারা রাত পানির গিলাস নিয়ে আপনার মাথার নিকটে দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বাইজিদ বুস্তামির মা তার ছোট বাইজিদকে বুকে নিয়ে নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে হাত তোলন করে দোয়া করেছেন যে, আল্লাহ, আমার এই ছোট বাইজিদকে আপনি একজন যুগ সৃষ্ট হক্কানি আলেম হিসাবে কবুল করবেন। মায়ের দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন নাই। আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে যুগ সৃষ্ট একজন হক্কানি আলেম হিসাবে কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া যে কবুল হয়েছে তার চাক্ষুষ প্রমাণ হলো বাইজিদ বুস্তামির ঘটনা। বাইজিদের মা তার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক